আমি এখন বসে আছি হচ্ছে আমাদের বাংলাদেশের এক দিদির বাড়িতে। ওরা সব আইছে, তারও কত আগে আবার আইছে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, সকাল এখন 6:30 বাজছে। ঘুম থেকে 6টার সময় উঠেছিলাম। তারপর ওই যে আমার বর অফিসে গেল, তো ওকে আবার অফিসে পাঠিয়ে দিয়ে আপাতত এখন এই যে ব্ল্যাঙ্কেটের মধ্যে এসে আবার বসলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। ভাবো, মানে আমরা ঘরের মধ্যে লেপের তলায় বসে আছি, তাই আমাদের ঠান্ডা লাগছে এতটা। তো যারা বাইরে কাজ করে বা হচ্ছে কাজ করতে এসে গেল, তাদের কতটা ঠান্ডা লাগবে বলো তো। তারা তো গাড়ি চালিয়ে যাচ্ছে, আবার ওখানে গিয়ে ধরো আবার গাড়ি চালিয়ে চালিয়ে কাজ করবে। এমন না যে শুধু আমার বর করছে, এরকম অনেকের মানে বর করে, তারপরে বাড়ির ছেলেরা করে, মেয়েরাও করে। তো যাই হোক, বলে না যে ঘুম কখনো নিজে থেকে ভাঙে না, ঘুমকে মানে কাজ ভাঙিয়ে দেয়। তোমার যেরকম কাজ, তোমার ঘুমও কিন্তু সেরকম হবে। তো ভাবলাম একটু ঘুমাবো, তারপরে ভাবলাম যে না, ঘুমাবো না, কারণ হচ্ছে আজকে লক্ষ্মী পুজো আছে। তো মা সকাল সকাল যেতে বলেছে, তো বাড়ির অনেক কাজ আছে, কাজ কাম করতে হবে। তো আজকে আমার কাজ বাড়িয়ে রেখেছে হচ্ছে ফুটবল, কারণ কালকে আমাদের বাড়ির পাশে মানে বিয়ে ছিল, তো ওখানটায় ধরো উল্টাপাল্টা খাবার গিয়ে খেয়ে এসেছে। তো কোনোদিন ওকে ঘরে রাখি না, মানে যেদিন ওকে ঘরে রাখি সেদিনই ও ঘর নোংরা করবেই, কোনো না কোনোভাবে ঘর নোংরা করবেই। তো আমি না ওকে ঘরে রাখছিলাম না। হ্যাঁ, তো আমার পর আবার বললো যে বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কুকুরটা কাঁপছে, এক কাজ করো, ওকে ঘরের মধ্যে কিছু পেতে শুতে দাও। তো ওকে আমি ঘরের মধ্যে কালকে শুতে দিয়েছি, আর ও গোটা ঘর নোংরা করে রেখে দিয়েছে। মানে ওই উল্টি ফুলটি করেছে 3-4 জায়গায়, দিয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে ঘর বাড়ি। তো ওই সব পরিষ্কার করতে আজকে আমার অনেক টাইম লাগবে। তো চলো উঠি, কারণ পুজো আছে, তো 10টার মধ্যে ধরো যেতে হবে। মা ধরো আবার ডিউটিতে যাবে, তো সেই কারণে এখন ঘর বাড়িটা পরিষ্কার করে বাড়ির সমস্ত কাজ কাম সেরে স্নান করে যাব মাদের বাড়িতে পুজো করতে। তারপরে আমার আবার একটা কাজ আছে, আজ থেকে আমি আবার একটা নতুন কাজের সঙ্গে যুক্ত হচ্ছি। জানি না কি হবে, আমি তো এইসব কাজ কোনোদিন করিনি, আজকে ফার্স্ট টাইম করছি, মানে আজ থেকে করছি। তো চলো, কি করছি না করছি সব তোমাদেরকে আস্তে আস্তে ঠিক জানাবো। হঠাৎ করে সবকিছু বলাটা ঠিক না, আস্তে আস্তে জানানোটাই ঠিক, তাই না? আগে আমি নিজে ঠিকঠাকভাবে করি, তারপরে তোমাদেরকে সব বলবো পরে, কেমন? তো এখনকার মতন টাটা, কাজ কাম কমপ্লিট করে স্নান করে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো, এদিকে আমার বাড়ির সমস্ত কাজ কাম কমপ্লিট হয়ে গেছে, এমনকি আমি স্নান করে উঠেও পড়েছি। তো আজকে বাড়ি পরিষ্কার করতে গিয়ে না আমার একেবারে বাজে অবস্থা হয়ে গেছিলো, বুঝতেই পারছো। তো কালকে রাতের বেলাতে এত পরিমাণে ঘরবাড়ি নোংরা করেছিল যে সকালবেলায় উঠে দেখার মতন ছিল না। মানে কি বলবো তোমাদেরকে, ভিডিও করে দেখালে তবেই বুঝতে পারতে যে আমার ঘরটা কি অবস্থায় মানে ছিল আর কি। তো যাই হোক, সমস্ত ঘরবাড়ি মানে জল দিয়ে দিয়ে ধুয়ে ধুয়ে তারপরে পরিষ্কার করতে হলো। তারপরে ভেবেছিলাম জামা কাপড় কাচবো না, তো দেখলাম কাজ যেহেতু হয়েই গেল, জামা কাপড়গুলো কেচে ফেলি। তো সেই কারণে ধরো কেচে ফেললাম আর কি। তবে আমার জামা কাপড় জানো তো, নোংরা হলে যে কাচি এরকমটা না, আমি যে কোনো জিনিস 2-1 দিন পরার পর তারপরে কেচে দিই। তো সেই কারণে ধরো আমার জামা কাপড়গুলো একটু বেশি হয়। তো এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা কিনেছিলাম হচ্ছে পুজোতে, তো লক্ষ্মী পুজোর দিন পরেছিলাম, তারপরে হচ্ছে আর পরিনি। তো আজকে আবার লক্ষ্মী পুজো আছে, তাই ভাবলাম এই শাড়িটাই বের করে পরি। তো শাড়িটা পরলাম, আর একটা উলের মানে কি বলবো সোয়েটার বলতে পারো, হাফ সোয়েটার, না সরি এটা হাত কাটা না, তবে ছোট সোয়েটার ব্লাউজ টাইপের, তো পরেছি। আর হচ্ছে এই সোয়েটারটা জানো তো মানে কেনা না, এটা হচ্ছে বানানো সোয়েটার। অবশ্যই এটা কিনেও নিয়েছি, কিন্তু দোকানের কেনা না, এটা হচ্ছে মাপ দিয়ে বানানো সোয়েটার। তো এরকম মানে বানানো সোয়েটার আমার অনেক কটাই ছিল, তো 2-1 জনকে দুটো দিয়ে দিয়েছি, আর আপাতত এই লালটা আমার কাছে রেখেছি। তবে এর আগের বছর জানো তো এই লাল সোয়েটারটা হাতটা এক জায়গায় ভুলু কেটে দিয়েছিল। তো যাই হোক, ওটা আমি মানে সেলাই করে নিতে পেরেছি, তো ওই কারণে সেলাই করে নিয়েছি। যদি বেশি কাটতো তাহলে আর হয়তো সেলাই করা হতো না। আর আমার জানো তো হলুদ কাপড় পরতে না খুব ভালো লাগে, বেশিরভাগ কাপড় দেখবা আমার সব হলুদ। তো হলুদ কাপড় পরতে ভালোবাসি, আর হচ্ছে লাল কাপড় পরতে বেশি ভালোবাসি, তাই লাল হলুদ টাইপের কাপড়ই আমি বেশি কিনি, মানে সুতির ছাপা আর কি। তাছাড়া এমনিতে অন্যান্য
কালারও আমার যেমন ভালো লাগে হচ্ছে আকাশি কালারটা ভালো লাগে। তো আকাশি কালারেরও কাপড় আছে, তবে আকাশি কালারের কাপড়টা বাড়িতে পরি না, কারণ ওই কাপড় মানে ওই রঙের কাপড় পরলে না মানে কি বলবো তোমাদেরকে, খুব নোংরা হয় তাড়াতাড়ি, আর ওই আকাশি কালারের কাপড়ের রং খুব তাড়াতাড়ি চটে যায়। তো সেই কারণে ধরো ওই আকাশি কাপড়টা খুব কম কিনি, সুতির ছাপা আর কি। এমনিতে ভালো শাড়ি অনেকগুলো আছে। তো দেখো আজকে যেগুলো কেচেছিলাম সেগুলো সব মেলে দিলাম, আর এগুলো হচ্ছে কালকেকার কাঁচা। তো হালকা হালকা ঠান্ডা হয়েছিল, তাই ভাবলাম সব পেতে এগুলো রোদের মধ্যে রেখে দিই, তাহলে কি বলো তো রোদ পেলে ওই দুপুরের মধ্যে গরম গরম হয়ে যাবে, মানে গরম হয়ে যাবে আর কি। তো তারপরে ওগুলোকে তুলে নিব, দিয়ে গুছিয়ে ফেলবো। তো সেই কারণে ধরো এগুলোকে সব পেতে এখানেই মেলে দিলাম, কারণ দড়িতে জায়গা নেই, দেখতেই তো পাচ্ছ। তো চলো আমার তো হয়ে গেছে, এবার এগুলো মেলে ঢেলে তারপরে যাব হচ্ছে বাবার বাড়িতে। কই দেখি বিড়াল, দেখি, দেখো কাণ্ড, আমাদের বাড়ি থেকে বিড়াল নিয়ে চলে এসছে। ওই যে বাড়ির বিড়াল, এই বাড়ির বিড়াল ওটা। এই বিড়ালটা আলপনার উপরে পা দিচ্ছে, তো একটা পা এদিক একটা পা ওদিক করে করে আসছে। হ্যাঁ কি অবস্থা দেখো, এই দুটো বিড়ালে মারামারি করছে, তোকে কামড়াবে। ওই বাড়িতে আমাদের বাড়িতে গিয়ে বিড়াল বাচ্চাটাকে নিয়ে চলে আসলো। তো এদিকে দেখো আমার ভাইয়ের বউ বসে বসে সব পুজোর জোগাড় করছে। আর আজকে আমাদের বাড়িতে কতগুলো ঘট দেখেছো, এতগুলো ঘট পুজো হবে আজকে আমাদের বাড়িতে। আমাদের আছে, তারপরে হচ্ছে আমার এক মাসির বাড়ির আছে, আর হচ্ছে আমার দিদির বাড়ির আছে, কারণ দিদির শ্বশুর মারা গিয়েছে, তো সেই কারণে ধরো দিদির পুজো হবে না। আর হচ্ছে আমার এক মাসির, মানে কে মারা গেছে জানি না সঠিক, তো সেই মাসিরও পুজো হবে না বলে মাসিও ধরো ঘটগুলো আমার মাকে দিয়ে গেছে। তো সেই কারণে ধরো এতগুলো ঘট হয়েছে। ভিডিও করছি। তো আমি এখন বসে আছি হচ্ছে আমাদের বাংলাদেশের এক দিদির বাড়িতে, মানে বাংলাদেশে না, বাংলাদেশ থেকে এসেছে, স্বাগতম সীমাদির বাড়িতে এসে বসে আছি। সীমাদি বসে বসে এই যে কি কাটছিস এগুলো? পোলতা কাটছি। বেচারির হাতে টাইম নেই, তো বেচারি জব টপ করে, হাতে টাইম কম, সেই কারণে আজকে ছুটি পেয়েছে বলে কাজগুলো আগিয়ে রাখছে। অবশ্য পোলতা আমিও কাটি, কারণ অত বড় বড় পোলতা তো আর দেওয়া যায় না। তো মা আর ভাইয়ের বউ পুজো জোগাড় করছে বলে আমি এই যে এখানে এসে একটু বসলাম। এমনিতে বাড়িতে রোদ টোদ পাই না, সারাদিন ঘরের মধ্যেই থাকি। তো আজকে যেহেতু বাড়িতে রান্না বান্না কাজ কাম নেই, তো ভাবলাম দিদির সঙ্গে একটু বসে বসে গল্প করি আর একটু রোদ পোহাই। তো দেখো আমার মুখে রোদ লাগছে না, তার কারণ এখানে একটা ব্যাগ আছে, তো ব্যাগটাই না না আমি রোদ লাগাবো না মুখে, মানে চোখগুলো তখন তাকাতে পারবো না। আমি ইচ্ছাকৃত ওই ছামার দিকে মুখ করে বসলাম, হাত পাগুলো রোদে আছে কিন্তু মুখটা আমার ছামাতে আছে। তো এটা হচ্ছে আমার দিদির বাড়ি, দেখে নাও বাড়িটা তোমরা সবাই। অনলি আমাদের দিদি একাই থাকে বাড়িতে, এত বড় বাড়িতে ম্যাডাম একাই থাকে। ম্যাডামের স্নান টান হয়ে গেছে। এই যে কোথায় গেছিলি স্নান করতে? পুকুরে গেছিলাম রে। কয়টায় গেছিলি? 9টায় গেছিলাম। 9টায় গেছিলি? 9টায় চান করে আসলাম, পুজো করলাম। আমার দিদি হচ্ছে গিয়ে খাঁটি বাঙাল। তো এর সঙ্গে থেকে থেকে আমি এদের ভাষা শিখে গেছি, বাঙাল হয়ে গেছি। সব বাংলাদেশের মানুষ। অনেক বছরই হলো আসা। আমরা যখন ওই কয় বছর ছিল আমার বয়স, তখন ওরা সব আইছে। তারও কত আগে তারও কত আগে থেকে আসা যা করতো। দুটো ঘট বাদ আমাকে সব ঘটে চলে যাবে, এই দুটো ঘট তাহলে বাদ রাখছি। নিরামিষের সঙ্গে আমিষ ঠেকিয়ে পড়ে, নিরামিষটা আমিষ হয়ে যায়। হ্যাঁ তাই তো হয়। তাহলে নিরামিষটা উঁচু করে তুলতে হয়। আমিষটা কেন নিরামিষ হয় না? না হবে না। এই চালমাকা টালমাকা সব দিব, দে সবকে ঠিক করে দে। আমার একটা বাটি টাইম নাই। পুজো শেষে প্রসাদ দেওয়ার দায়িত্বটা পড়েছে আমার উপরে, কারণ মা যাবে হচ্ছে অফিসে, আর ভাইয়ের বউ এগুলো মানে ঠিকভাবে গুছিয়ে গাছিয়ে দিতে পারে না। তো সেই কারণে বলল যে বাড়িতে যারা যারা আছে তাদের সবাইকে প্রসাদগুলো ঠিকঠাকভাবে সাজিয়ে দিয়ে দে। তো এখানে আমরা যারা যারা বাড়িতে আছি তাদের জন্য দেখো আমি প্রসাদগুলো সাজিয়ে দিচ্ছি কত সুন্দর করে একটা একটা করে। আর এই দেখো মায়ের বিড়াল, ও খুব মানে বিরক্ত করছিল আমাকে, এই তুই চুপ কর। আর এই যে আমি ভিডিও এডিট করতে বসেছি, আর আমার বাড়িটাও দেখো কেমন ম্যাও ম্যাও করছে। তো যাই হোক, মানে প্রসাদ খেয়ে বাড়িতে চলে এলাম।
কি করব বলো, মা চলে গেল অফিসে, তারপরে ওই পাশের বাড়ির দিদি চলে গেল বাড়িতে। তো ভাবলাম আমি আর একা একা কী করবো, যেহেতু আমারও দিদি আসেনি, কারণ দিদির এবার পুজো হবে না সেই কারণে। তো সেই কারণে আমি বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে গেছিলাম হচ্ছে ওই যে আমার কাজে, তো আমার কাজে গিয়ে ঘুরে ফিরে এতক্ষণে বাড়িতে ঢুকলাম। তো বাড়িতে এসে ওই যে জামা কাপড়গুলো ছাদে মেলে রেখেছিলাম, তো সেগুলো আবার ছাদে বসে বসে গুছিয়ে ফেলছি, কারণ ওই ধরো স্কুটি চালিয়ে চালিয়ে ঘুরে ফিরে এসেছি, তো মানে ঠান্ডা বাতাস গায়ে লেগেছে, খুব ঠান্ডা লাগছিল। তো সেই কারণে ধরো আরও নিচে গেলাম না, ভাবলাম ওপরে একটু গরম গরম ভাব আছে, যেহেতু রোদের তাপটা এখনও ধরো আছে তো ছাদে, তো সেই কারণে ধরো উপরে বসে বসে এখন জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম। তো দেখো রাতের বেলাতে আজকে আমাদের কি রান্না হয়েছে বেগুন ভাজা আর হচ্ছে খিচুড়ি। তো আজকে না আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল, মানে সেই দুপুর থেকে। তো যাই হোক দুপুরবেলাতে ওই যে বাইরে ঘুরতে গিয়েছিলাম ধরো, তারপরে সকাল থেকে উপোস করেছিলাম, তো সেই কারণে হয়তো শরীরটা খারাপ হচ্ছে বলে আজকে না খিচুড়িটা আমি রান্না করতে পারিনি। ভাইয়ের বউকে বললাম তুমি রান্না করো, তো ও এসে খিচুড়ি আর বেগুন ভাজা রান্না করেছে। তো আপাতত এখন আমার একটু খিদে পেয়েছে, যেহেতু সকাল থেকে কিছু খাইনি, শুধু প্রসাদ খেয়েছিলাম। দুপুরবেলাতে খাওয়ার টাইম পাইনি, কারণ ওই যে আমি ঘুরে বেড়াচ্ছিলাম নিজের কাজে। তো খিদে পেয়েছে বলে এখন যাই হোক একটু খিচুড়ি নিচ্ছি খাওয়ার জন্য। তো আজকের ভিডিও এখানেই রাখছি, সবাই খুব ভালো থেকো, গুড নাইট, টাটা, কেমন।